কিন্তু একবার যদি তাকে আমার হাতের মুঠোয় পান, তাকে আমি এমন শাস্তি দেব যে তা কল্পনা করে ভবিষ্যতে কেউ কোনোদিন আমার বিরুদ্ধে মাথা চারা দিতে না পারে। তবে কি করে পুত্র আমি পুরুষ করে মারা পুরুষ খপ্তার ভাই কাল কত অপরাধ ক্ষমা করবেন মারা। আমি তো করতে গিয়েছিলাম, কিন্তু এটা উঠা বললো যে তারা দিবে না, দেবে না, রাস্তা দিবে না। দাউদ খায় কথা বললে আর তুমি কাজের পুতুলের মধ্যে দাঁড়িয়ে রইলে। অসহ্য আমাদের একটা জায়গা সেও মহারাজ উদয় সিংহের কথা অমান্য করে তাকে ধরে না লেগে গেল। আমি তো দাঁড়িয়ে আসতাম মহারাজ, কিন্তু বাধা দিল আপনার ভাব। কেন? মন্দিরে প্রবেশ করে যে পূজার অর্থাৎ নারীর পবিত্র অঙ্গ কলুষিত করতে চেয়েছিল, তাই বলে তুমি কালকে কাছে বাধা হয়ে দাঁড়াবে। কেন দেবো না দাদা? অত্যাচার যদি নিরপরাধের উপর অত্যাচার করতে হাত বাড়ায় তবে কি তাকে রক্ষা করা মানুষের কর্তব্য নয়? সন্দীপুরের তারা কি আপনারা আন্দাজ পৌঁছেছে তারা এক মুহূর্তের জন্য গর্ভবতীর তারা আলোচনা করতে পারবে না, এক মুহূর্তের জন্য কি শান্তিতে ঘুমাতে পারবে না। কারণ তারা আমাদের অমান্য করেছে, তারা আমাকে রাজা বলে স্বীকার করে না। তার উপরে ওই শয়তান দাউদ খা আমার বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছে। আর বলে একটা শহীদ নারীর উপর অত্যাচার করবে? আর না মহারাজ, সে পবিত্র নয়, সে অপবিত্র, সে একজন সমাজ পরিত্যক্তা পতিতা। না মহারাজ, সে পতিতা নয়, সে সতী, সাবিত্রী, দ্রৌপদী, সে সাধ্বী সতী শিরকুলমণি বঙ্গনামণি। হ্যাঁ মহারানী, আপনি? হ্যাঁ আমি বলছি কালকে তোমার মতো নরপশু ছাড়া আর এ কথা কারো মুখে উচ্চারণ হবে না। তুমি কি করে জানলে রানী শিবানী একটা পতিতা নয়? জেনেছে আমার মন, জেনেছে আমার প্রাণ, আর জেনেছে আমার মাতৃ হৃদয়। কারণ আমি জানি বাংলার নারী সব দিতে পারে, পারে না শুধু নিজ দেহ একটা পশুর হাতে কুলসিত হতে দিতে। তবে কি মহারানী আমার কথা অবিশ্বাস করছে? শুধু অবিশ্বাসী নয়, শিবানীর পবিত্র অঙ্গ কুলসিত করবার জন্য তুমি যে পাপ করেছো সেই পাপের শাস্তি হওয়া উচিত ছিল মৃত্যুদণ্ড। কিন্তু এসব কথা তুমি কোথায় শুনলে রানী? বাতাসের কাছ থেকে বাতাস বয়ে এনেছে আমার কাছে। শোনো রাজা, এখনো সময় আছে, এইসব চাটুকারদের কথা ছেড়ে নিজ হাতে শাসনদণ্ড পরিচালনা করো। দেখবে স্বর্গ থেকে ঈশ্বর তোমাকে আশীর্বাদ করবে। কারোর আশীর্বাদ অনুগ্রহ নিয়ে মহারাজ উদয় সেজে বাঁচতে চায় না। আমি চাই না মহারাজ, জানলাটি সেই তার মাটি। যাও কালকাতু, যে নারী তোমাকে অপমান করেছে তার চুলের মুঠিতে রস পাঠাতে ধরে নিয়ে আসবে। আমি তাকে নিজ হাতে থাকতে দেবো। মহারাজ, আজও তুমি যা বলা
আমি চলে যাচ্ছি। মহারাজ, দাদা, দাদা, কে তো দাদা? না না না, আমি তো দাদা নই। এই পৃথিবীতে কি কেউ শুনেছে যে সৎ মায়ের পুত্র কখনো আপন ভাই হয়? দাদা, ও দাদা তো ছিল, সে মরে গেছে। আমি তো দাদা নই, আমি তো দাদা নই। ওরে, আমি তো দাদা হতে চাই না। বদি বদি, কিভাবে বদি আমার শিবানী? শান্ত হও ঠাকুরপো, তুমি শান্ত হও। আমি জানি শিবানী তোমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে, তার এই ভালোবাসার কেউ কোনোদিন অপমান করতে পারবে না। তবু আমি কালকে তোকে বিশ্বাস করতে পারছি না বদি, কারণ তার মতো দুষ্ট চরিত্রহীন লম্পট এই হৃদয় করে একটু নেই। আমি ছুটেছিলাম বদি ওই দুপুরের পথে, হয় শিবানী উদ্ধার করবো, নয় কালকে তো রক্তে চিরঞ্জিত করবো। হৃদয় বদি, হৃদয়। আমি দিব্য দৃষ্টিতে দেখতে পাচ্ছি উদয়পুরের ভাগ্যকাশে একটা অশান্তির ঝড় উঠতে চলেছে, যেখানে ভাই ভাইকে বিশ্বাস করে না, রাজা প্রজার উপর অত্যাচার করে, নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা অবলা নারীর সতীত্বের উপর হরণ করে। সে রাজ্যের ঝড় না উঠে কি থাকতে পারে? কিন্তু কে কে এই ঝড়ের মহানায়ক?